আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব অমুসলিমদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখতে হবে এবং অমুসলিমদের সাথে একত্রে পানাহার এবং তাদের হাতের তৈরি ও তাদের রান্না করা খাদ্য খাবারের মাসাইল। মানুষের পারস্পরিক সম্পর্ক ৪ ধরনের হতে পারে। এর মধ্যে অমুসলিম তথা কাফেরদের সাথে শর্ত সাপেক্ষে ৩ ধরনের সম্পর্ক রাখা যায়। এক ধরনের সম্পর্ক কোনো অবস্থাতেই রাখা যায় না। যথা ১ নম্বর বন্ধুত্ব ও আন্তরিকতার সম্পর্ক। এ পর্যায়ে সম্পর্ক একমাত্র মুসলমানদের সাথেই হবে। কোনো কাফেরের সাথে কোনো মুসলমানের বন্ধুত্ব বা আন্তরিকতার সম্পর্ক হতে পারে না। ২ সহানুভূতি ও সমবেদনার সম্পর্ক। এ পর্যায়ে সম্পর্ক অমুসলিমদের সাথেও থাকবে। অমুসলিমদের প্রতিও সহানুভূতি প্রদর্শন করা, সমবেদনা জ্ঞাপন করা এবং তাদের উপকার করার শিক্ষা ইসলাম দিয়েছে। তবে যুদ্ধরত অমুসলিমদের সাথে এ পর্যায়ে সম্পর্ক রাখা জায়েজ নয়। ৩ সৌজন্য ও আতিথেয়তার সম্পর্ক। ধর্ম কল্যাণ সাধনের লক্ষ্যে অথবা আত্মরক্ষার স্বার্থে অমুসলিমদের সাথেও এ পর্যায়ে সম্পর্ক রাখা যাবে। অর্থাৎ যদি অমুসলিমদেরকে ধর্মের প্রতি আকৃষ্ট করা, তাদেরকে ইসলামের শিক্ষা সম্পর্কে অবহিত করা, তাদেরকে হেদায়েত করা বা এ ধরনের কোনো ধর্মীয় উপকারিতা লাভের উদ্দেশ্যে কিংবা তাদের অনিষ্ট থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে তাদের সাথে বাহ্যিক বন্ধুত্বপূর্ণ ব্যবহার ও সৌহার্দ্যমূলক আচরণ করা হয় এবং তাদের আতিথেয়তা করা হয়, তবে তা জায়েজ। অন্য কোনো উদ্দেশ্যে তাদের সাথে এরূপ সম্পর্ক রাখা জায়েজ নয়। ৪ লেনদেনের সম্পর্ক, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, ইজারা, চাকরি, শিল্প ও কারিগরি ইত্যাদি ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করা। এ ধরনের সম্পর্ক প্রতিষ্ঠা অমুসলমানদের সাথে জায়েজ, তবে এতে যদি মুসলমানদের ক্ষতি হয় তাহলে জায়েজ নয়। এই কারণে মুসলমানদের সাথে যুদ্ধরত কাফেরদের হাতে সামরিক অস্ত্রশস্ত্র বিক্রয় করা নিষিদ্ধ। এরূপ মুহূর্তে তাদের সাথে শুধুমাত্র স্বাভাবিক ব্যবসা বাণিজ্যের অনুমতি রয়েছে। অমুসলিমদের জবহ করা প্রাণীর গোশত খাওয়া জায়েজ নয়। অমুসলিমদের তৈরি ও রান্নাবান্না করা খাদ্য খাবার, মিষ্টান্ন ইত্যাদি ক্রয় করা এবং খাওয়া জায়েজ, যদি বাহ্যিকভাবে তাতে কোনো নাপাক বস্তুর মিশ্রণ বোঝা না যায়। যদি বাহ্যিক তবে মুসলমান ভাইয়ের উপকারের উদ্দেশ্যে মুসলমানের দোকান থেকে ক্রয় করলে উত্তম হবে। অমুসলিমদের সাথে একত্রে বসে বা তাদের বর্তনে খাওয়া মাকরুহ, তবে ঠেকাবশত হলে জায়েজ। আর যদি জানা থাকে যে তাদের বর্তন নাপাক তাহলে জায়েজ নয়।